শসা দিয়ে নিরামিষ আমিষ অনেক রান্নাই করে থাকি, কিন্তু আজকে রান্নাটা একটু আলাদা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। এই গরমে কিন্তু একদম পারফেক্ট একটা রান্না। তার জন্য চানার ডাল আর মুগ ডাল ভিজিয়ে বেটে রেখেছি, মিক্সিতে তিল আদা কাঁচা লঙ্কা দিয়েও বেটে রেখে দিয়েছি। একটা বাটিতে দুধের মধ্যে অল্প ময়দা গুলে রাখলাম। কেন রেখেছি সেটা ধীরে ধীরে বুঝতে পারবেন ভিডিওটা দেখতে থাকলে। এইবার ডালের বড়াগুলো করে নিচ্ছি। একটু আমাদের ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে। ব্যক্তিত্ব কি? একজন মানুষের চিন্তা, অনুভূতি, আচরণ, যা বংশ ও পরিবেশের প্রভাবে তৈরি হয়। এই বড়ার তেলের মধ্যে কিন্তু আমি শস্য ফোড়ন দিয়েছি আর তেজপাতা, শুকনো লঙ্কাগুলো এইভাবেই কেটে নিয়েছি। স্বাদ মতো নুন, আর আমি কিন্তু শুক্তোতে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য একদম, যাতে রঙটা একটু আসে। আর স্বাদ মতো চিনি দিয়েছি। যাদের শস্যতে প্রবলেম আছে তারা এইভাবে তিল বাটা দিয়ে এই দারুণ রান্নাটা করে নিতে পারবেন। আমি যা বলছিলাম যে ব্যক্তিত্ব কি, আমরা অনেক সময় অনেকভাবে বড়াই করি ব্যক্তিত্ব নিয়ে। ব্যক্তিত্ব পুরোটাই আলাদা, তাই তো প্রতিটা ব্যক্তিত্ব আলাদা, কারোর সাথে কারোর পুরোপুরি মেলে না। যেই দুধটার মধ্যে ময়দা গুলে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিয়েছি। এইবার বড়াগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে ফুটে উঠলেই ঘি 1 চামচ দিয়ে নামিয়ে নেব। দারুণ স্বাদের এই শুক্তোটা রেডি হয়ে গেছে। আসলে সোজাভাবে বলতে গেলে ব্যক্তিত্ব আমাদের নিজস্ব ছাপ, যা প্রকাশ পায় আমাদের আচরণে। সেটা ভালো হতে পারে, মন্দও হতে পারে, তাই তো প্রতিটা ব্যক্তিত্বই আলাদা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা সবাইকে।